ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সো অ্যাকচুয়ালি আমি যেটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হয়তো এখন পর্যন্ত আপনারা হয়তো সবাই জানেন না। আর অবশ্যই আপনারা এটা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে দেখার পর আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অনেক সিকিউরিটি অনেক কিছু এখানে আসলে আমি উপস্থাপন করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক আইডি ফলো করবেন এবং ভিডিওটা যত পারেন শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন, কারণ তারাও যাতে সচেতন হয়। এখন মূল টপিকে আলোচনা করা যাক। যেটা আমি বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি আজকে যে টপিকটা হলো সেটা হলো আপনার ফোনে যেমন বিকাশ, তারপরে নগদ, তারপরে উপায়, তারপরে যেমন ব্যাংকিং যেমন আছে, যেমন ইসলামী ব্যাংকের সেলফিং আছে, তারপরে আছে সিটি টাচ, মানে যত অ্যাকাউন্ট, তারপর ফেসবুক, ইউটিউব, আদার যত অ্যাকাউন্ট আপনার ফোনে, বিভিন্ন অ্যাকাউন্ট আপনাদের ফোনে থাকে, সবার ফোনে এরকম থাকে। তো সব কিছু কিন্তু ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম আপনার ফোনে কিন্তু সেভ থাকে। এখন আপনার আশেপাশে কোনো আসলে অপরিচিত কেউ আপনার ফোন চাইবে না, যে আপনার ফোনটা দেখার জন্য কেউ চাইবে না। কিন্তু আপনার আশেপাশে কেউ যদি চালু হয়ে থাকে বা চালাক হয়ে থাকে, সে কিন্তু আপনাকে অবশ্যই বলবে যে আপনার আশেপাশে বা কোনো ফ্রেন্ড বা আপনার ভাই বাধা বা যে কেউ আসলে মজা করে হয়তো আপনার কাছ থেকে আপনার চাইবে যে আপনার ফোনটা দেখার জন্য। সে বলবে আপনাকে যে দেখে ফোনটা এরকম দেখার জন্য আপনার হাত থেকে ফোনটা 1 মিনিটের জন্য নিবে। নেওয়ার পর আপনার ওই কাজটা সে 1 মিনিটের মধ্যে সব অ্যাকাউন্টের সিকিউরিটি যেমন পাসওয়ার্ড, ইমেল সবকিছু কিন্তু সে নিয়ে নিতে পারবে। তো এটা আসলে কিভাবে সে নিবে এবং কিভাবে এটা নিয়ে গেলে তো কিছুই করতে পারবেন না আপনি। তো এটা আসলে কিভাবে সে নিতে পারে নাই, সেটার জন্য আপনাকে কি বিকল্প সিস্টেম আপনার ফোনে চালু করে রাখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কিভাবে সে নিতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সব সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আমি শুরু করি। আপনারা ফোনের স্ক্রিনে একটু লক্ষ্য করেন। ফার্স্ট অফ অল আপনাকে প্রথমে আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, খুঁজে বের করবেন, সেটা হলো গুগল। এটা প্রত্যেকের ফোনের সেটিংয়ে গেলে গুগল আপনারা পেয়ে যাবেন। এই গুগলে আপনারা টাচ করবেন। গুগলে টাচ করার পর মেইন সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে আসার পর এখানে আপনার যে জিমেইল দিয়ে করা আছে সেটা অবশ্যই এখানে দেখাবে। তারপরে এখানে অল সার্ভিস, নো অল সার্ভিসে যাওয়া লাগবে না। ম্যানেজ ব্যাকআপ, সরি এটা লাগবে না। কন্টিনিউ, নো এটা, হ্যাঁ কন্টিনিউ। এই যে এটা এটা আমার অফ ছিল, যাই হোক। সো অটোফিল, অটোফিল এটা আপনাদের ফোনে পাবেন। আপনারা গুগলে যাওয়ার পর অটোফিল অনেকের অনেক সিস্টেমে থাকতে পারে। হয়তো আমার এই স্যামসাং S23 আলট্রা, এর জন্য এটা সিস্টেমটা এরকম করে দিছে। তো এখানে অটোফিল যেটা আছে এটাতে ক্লিক করবেন। অটোফিলটা ক্লিক করার পর এখানে দেখেন আপনার জিমেইলের আন্ডারে যে পার্সোনাল ইনফরমেশন, এখানে গুগল পাসওয়ার্ড মেসেঞ্জার, এইটা হলো মেইন টপিক। এখানে ক্লিক করেন। দেখেন এখানে আমি কোন কোন সাইটে প্রবেশ করেছি সব কিছু কিন্তু এখানে লিস্টে চলে আইছে। সো এখন এগুলা আমি যতগুলা আমার মানে অফার ছিল, বাট আপনাদেরকে দেখানোর জন্য অন করেছি। এখানে google.com আছে, এখানে কয়েনবেস অ্যাকাউন্টের, এখানে ফরেক্সের আছে, তারপরে আরো কিছু আছে। এগুলা কিছুক্ষণ আগে আমি অন করেছিলাম, যে করে ব্রাউজ করেছিলাম, তো এখন এগুলো দেখাইতেছে। সো আরো যে আমার যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলো আমি আসলে এটা অফ করে রেখেছিলাম, এই জন্য দেখাইতেছে না। তো আপনাদের সবসময় এটা অন থাকে। তো যখন অন থাকে, এখন যদি একজনের ফোন নিয়ে জাস্ট এখানে কয়েনবেস অ্যাকাউন্টে ক্লিক করে, আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্টটি খুলে দিলাম। দেখেন, এই দেখেন আমার এখানে যে ইমেইলটা শো করতেছে এবং এখানে পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে। সো সে কি করবে, এরকম ফোনটা হাতে নেওয়ার পর এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি যে যে ফেসবুক ধরে, তারপরে বিকাশ নগর যা কিছু লগ ইন করছেন, যত অ্যাকাউন্ট আছে সব কিছু পাসওয়ার্ড এখানে শো করবে। সে জাস্ট এরকম শো করে করে একটা স্ক্রিনশট নিয়ে নিবে, 1 মিনিট সময় লাগবে। সবগুলো স্ক্রিনশট যে যদি চালু হয়ে থাকে 1 মিনিটের মধ্যে সে কাজটা সেরে নিবে। তারপর সে এটা তার হোয়াটসঅ্যাপে সে সেন্ড করে আবার কেটে নিবে আপনার ফোন থেকে, আপনি বুঝতেই পারবেন না। তারপরে সে কিন্তু এটা তার ফোনে
প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন করে নিবে। এখন এখানে বাই দ্য ওয়ে এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে যেহেতু ফেসবুক হোক বা বিকাশ হোক বা যে কোনো অ্যাকাউন্ট হোক প্রত্যেকটার একটা টু স্টেপ বা একটা সিকিউরিটি থাকে। এখন এই সিকিউরিটি যেটা এটা যে আসলে এইগুলা নিতে পারে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এগুলা যে নিতে পারে সে কিন্তু এই টু স্টেপ এগুলা যা কিছুই আপনি সিকিউরিটি দিয়ে রাখেন না কেন সেটা কিন্তু সে কাজটা এই সিকিউরিটিটা সে মেনটেন করে আপনার অ্যাকাউন্টে সে ঢুকতে পারবে, কারণ তার যদি স্কিল জানা থাকে। তো এই জন্য আপনারা যে কাজটি করবেন এখানে এই যে আছে উপরে ইউজ অটোফিল উইথ গুগল, এটা এরকম এনেবল না রেখে এটা অফ করে রাখবেন। যদি অফ করে রাখেন তাহলে আপনি যে ফোনে আপনার যত ধরনের অ্যাকাউন্ট আপনি ইউজ করেন না কেন এখানে গুগল পাসওয়ার্ড মেসেঞ্জারে এটা আর কখনো শো করবে না। বুঝতে পারছেন? এখানে আর সেভ হবে না। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। এখানে আর শো করবে না, মানে এখানে আর সেভ হবে না। সেভ না হলে তো আর কোনো সমস্যা নেই, কেউ আনতে এটা যদি ঢুকেও তাহলে কিছু পাবে না। এখন আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, এটা আপনারা এক কাজ করবেন, যেহেতু আসলে ফোনে আসলে এরকম এটা অফ করে রাখবেন। আর বিকজ আপনাদের যে যেমন বিকাশ সেলফিন সিটি টাচ সিটি ব্যাংকের তারপরে কি কি নগদ বা রকেট যত অ্যাকাউন্ট আছে এভরিথিং সব কিছুর ইমেল পাসওয়ার্ড ইউজার নেম এগুলো একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এগুলো একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন, অথবা আপনার যে কোনো একটা জিমেইলের গুগলের ড্রাইভে ওইগুলা সেভ করে রাখবেন। কারণ এখানে আরেকটা প্লাস পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিই, কারণ ফোনে সব কিছু আসলে রাখা ঠিক না। কারণ হয়তো আপনার ফোনটা কোনো এক সময় হঠাৎ নষ্ট হয়ে গেল অথবা ফোনটা হারিয়ে গেল, তখন আপনার ওই যে পাসওয়ার্ড হোক অথবা ইউজার নেম হঠাৎ ভুলে গেলেন, আপনার ফোনে কোনো ডকুমেন্টও থাকলো, সেটা কিন্তু এখন আপনি আর পাবেন কিভাবে? এর জন্য দরকারি যত জিনিস আছে ইমেল পাসওয়ার্ড বা আপনার কোনো ডকুমেন্ট সেটা যদি থাকে এগুলো আসলে ফোনে রাখ যদি রাখেনও তারপরও আপনি গুগল ড্রাইভে বা আপনার অন্য কোনো একটা পেন ড্রাইভে ওইগুলাতে যেগুলা তে আপনার ইচ্ছা ওইগুলাতে রেখে দিবেন। সেক্ষেত্রে যদি আপনার ফোনটা কোনো সময় নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় বা যে কোনো কিছু হয়ে যায় না কেন আপনার জিনিসগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই সেটিংটা আপনারা অবশ্যই করে রাখবেন, না হয় যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। কারণ আপনার আপনার আমি মনে করি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা থাকে। কেউ 50,000 টাকা রাখতে পারে, কেউ 20,000 রাখতে পারে, কেউ 1 লক্ষ টাকা রাখতে পারে, কেউ 5 লক্ষ টাকা রাখতে পারে। তো এই টাকাগুলো কিন্তু এরকম যে কেউ আপনার কাছ থেকে বা আত্মীয়-স্বজন যে কোনো আপনার কাছ থেকে ফোনটা চাইবে, নিবে, চালু হবে। সে যদি চালু থাকে এরকম এই বিষয়ে এক্সপার্ট থাকে, সে কিন্তু সাথে সাথে কাজটা করে নিবে। তখন আপনি আর কিছুই করতে পারবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এইগুলা এই যে সিস্টেমগুলো দেখিয়ে দিলাম এগুলা ফলো করেন। আর বিশেষ করে ভিডিওটা আপনার ফ্রেন্ড বন্ধু যারা আছে আত্মীয়স্বজন সবাইকে পৌঁছে দেন, শেয়ার করে, যাতে তারা সচেতন হয় এই বিষয়ের উপর। তা না হলে অনেক সময় অনেক বড় বিপদে পড়তে পারে। তাই সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।